তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কাকসা রাহিমিয়া হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উদযাপন বেশ ঘটা করে আয়োজিত হলো। গতকালকে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে শুভ সূচনা হয়, আগামীকাল তার অন্তিম দিন। 3 দিন ব্যাপী অনুষ্ঠানে আজ দেখা গেল অন্যরকম দৃশ্য। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ঘিরে একগুচ্ছ অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে, যদিও প্রমাণ শিক্ষক অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। স্কুল প্রতিষ্ঠার নাতনির অভিযোগ কোনোদিন স্কুল থেকে প্রাপ্য সম্মান পাননি। আজ অবশ্যই অনুষ্ঠানের কার্ড করেছিল, তবুও আসেননি, কারণ এলে যে সম্মান পাবো তার কোনো নিশ্চয়তা ছিল না। স্কুল মাঠে অনুষ্ঠান ঘিরে যাদের দোকানপাট বসতে দেওয়া হয়েছিল তাদের কাছে স্কুলের প্রধান শিক্ষক জোর করে টাকা নিয়েছে, না হলে দোকান বসতে দিচ্ছিল না। এমনকি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল যে ব্যাপক হারে জমায়েত হবে, কিন্তু কিছুই হয়নি। স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কয়েকজনের কাছে 1,500 2,000 টাকা করে চেয়েছেন। এখন বলুন কোথা থেকে পাবো? কিন্তু এই সব বিষয় নিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসাবাদ করা হলে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। কর্তৃপক্ষ আমার কাছে 1,000 টাকা চেয়েছে, আমি কাছে 1,000 টাকা পারবো না, 500 টাকা দিব। তাহলে তাও বলেছে এই সামান্য ঘুগনি বিক্রেতা হয়ে আপনার কাছে 1,000 1,000 টাকা নিয়ে বলেছে, নাহলে বুঝতে পারবো না বলেছে। কত টাকা নিয়েছে সুবর্ণ জয়ন্তী প্রোগ্রামে? টাকা নেওয়া বলতে 500 টাকা জমা করা হয়েছে, হ্যাঁ, এখনো 1100 টাকা দাবি আছে, তার মানে টোটাল 1600 টাকা। 3 দিনে 1600 টাকা নেবে আপনার কাছে। হ্যাঁ, 2000 টাকা বলেছিল একার জন্য, যে আমরা মেলা কথা খরচা করার পর এটা কি জোর জবরদস্তি বলছে যে দিতেই হবে না? আপনার এখানে বসতে দিবে না, বাইরেও থাকতে দিবে না, এরকম কিছু। আমি হেডমাস্টার ডাকছে বললেন, তো খানিক বাদে গেলাম, তো স্যার আপনি ডাকছেন? তো হ্যাঁ, তো বলেন কি বলছেন? তো যিনারা ডাক করেছে তাদের কাছে যাও, আমার কাছে কিছু করেন না বললো, চলে এলাম, আমার কিছু বলেনি আমি। তারপরে 1 ঘন্টা পর আবার একজন স্যার দেওয়া বলছে, তোমার ডাকছে তোকে হেড স্যার গেল। তখন ওই গাড়িটা আমাদের চাউমিনওয়ালা ডাক করেছে, ওকে টাকা সবাই তো গেল না, তো আমার কাছে ও দাঁড়িয়ে আপনার কাছে কত টাকা নিয়েছে? বলেন তো কি ব্যাপার? তো 1,000 টাকায় ছেলেটা লাগবে জানে, তো আমি স্যার দিনমান বেচে আমার 1,000 টাকা হয় না, আমি কত পাবো? আমি পারবো না, আমার 3 দিন ব্যবসা হবে, 3 দিন আসবো না, ওই বললাম। ওই স্যার তখন বলছে এক কাজ করে, তুমি সারা বছর এখানে পড়ে আছে, তো 500 টাকা দিও যে তোমার গাড়িটা থুলো। ঠিক আছে, আমি তাহলে আমার একটা ঘুগনি গাড়ি আছে, এটা করে দিলেন। তো না, এটা হবে না, একটা পালাসি ঘুগনি থাকবে, চাবুক থাকবে, জিপি থাকবে, আর হবে না। আবার যে বললে 1,000 টাকা হলে থাকবে ঘুগনি। ছেলেটা কাছে 1,000 টাকা দিয়েছে, ওটাও আমার গাড়ি, যে আমার কাছে 500, ছেলের কাছে 1,000 টাকা দিয়েছে। দিয়ে তো কোনো অসুবিধা, মাটি নাই, লোক নাই, জন নাই, তো সবাই দোকানদার বসে আছে, আমাদের কোনো ধান্দা নাই, বিক্রি নাই। এখানে আমরা যেটা অভিযোগ আপনাদের, যে স্কুল কর্তৃপক্ষ কত টাকা করে নিয়েছে 3 দিনের প্রোগ্রামে? আমাদেরকে ডাকলো, ডাকার পর একটা রফা করলো যে তোমাদের কাছে 2,000 টাকা লাগবে। আমি বললাম, দেখেন মাস্টারমশাই, আমরা 2,000 টাকা কোথায় দেবো? আমাদের তো বেচা কেনা স্কুলে তো হাইফাই হবে না। তো লাস্ট অব্দি আমরা বললাম কি 1,500 দিব, ও বলছে না হবে না, 1,600 লাগবে। 1,600 বলে 500 টাকায় অ্যাডভান্স নিয়েছে, বাদ বাকি আজকে পয়সা নেওয়ার কথা। কালকে আমরা বিক্রি বাটা করতে পারিনি, আজও তো এই পরিস্থিতি, আমরা দিব কোথা থেকে? কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদের? প্রতিশ্রুতি এরকম বলেছিল কি বেচা কিনা হবে, 50টা স্কুলের ছাত্র আসবে, আর যদি বেচা কিনা না হয় আমি হেডমাস্টার কথা দিচ্ছি, আমি পয়সা ব্যাক দেবো বলেছে, এরকম হবে বলেছে। স্কুলের সেক্রেটারি তো বলছেন যে যদি বেচা কিনা না হয় তাহলে পয়সা দিতে হবে না। সেটা তারা যদি বলে তাহলে, তাছাড়া আমাদের কাছে তো মনে হয় আজই মনে হয় আসবে হামসা দিতে, কি তা ঠিক নাই। এবার আমরা কি করবো? এই তো হলো পরিস্থিতি, সবই দেখতে পাচ্ছেন আপনারা। নিয়েছে তোমাদের কাছ থেকে 3,000, 3 দিনে 1 টাকা বিক্রি নাই স্যার। জিলাপির দোকান, জিলাপির দোকান 3,000 নিয়েছে। হ্যাঁ, কি বলেছিল যখন নেয় যে বেচা কিনা এখানে এসে বেচা কিনা হচ্ছে না? একদম বেচা কেনা নাই। কোথা থেকে পারবে এবার দিতে? কি করে কি করে দেবো? দেখেন দোকান নিয়ে আমরা বসে আছি, কানে মানা হয়েছি। এখানকার হেডমাস্টারই বদমাইশ, শয়তান হেডমাস্টার, যার সাথে আছে ছাত্রদের বিবাদ করে ছেড়ে। এখানে গ্রামের লোকের শুধাবেন, হেডমাস্টার বদমাইশ, বাদ বাকি সব লোক হেডমাস্টার ভালো, সব মাস্টার গান ভালো। এখানকার হেডমাস্টারটা বদমাইশ, বাদ বাকি সব মাস্টার ভালো। এর আগে মাস্টার ভালো ছিল, আর মাস্টার ছিল। আর আপনাদের এখানে ব্যবসা করতে এসেছে, এদের কাছ থেকে যদি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কারো কাছ থেকে 1,500 1600 করে নেন, তাহলে এরা কোথায় যাবে?
তাহলে? না, এটা নেওয়া হয়নি, সেইভাবে কাউকে বলা হয়নি। অনুদান হিসাবে যদি কেউ দেয় সেটা নেওয়া যাবে, সেটা আছে। অনুদান তো 10 টাকা 20 টাকাও হয় যেটা দিবে স্বইচ্ছায়, কিন্তু এরা তো বলছে এদের কাছে নিয়েছে, বেচা কেনাও তো সেইভাবে নাই, কোথা থেকে? সেটা হয়তো বলছে, হয়তো সেইভাবে হয়তো ওরা কথা বলেছে, কিন্তু সেইভাবে ওরাকে চাপ দেওয়া হয়নি। হ্যাঁ, যে এই করতে হবে, এই টাকা দিতে হবে, এটা বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। স্কুলের দুই পাশে যে দোকানগুলো বসেছে তারা অনিচ্ছাকৃত অবস্থায় তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছেন? তাদের ইচ্ছা ছিল না এরকম? না, সেরকম কোনো কিছু নয়। ওনাদের মাদ্রাসার আর্থিক সহায়তা করার জন্য তিনারাই বলেছে আমরা বিক্রি বাটা হলে আমরা কিছু হয়তো অর্থ সাহায্য আমরা করব। না, ওনারা বলছেন আমরা তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কি যে 50টা স্কুলের ছাত্রছাত্রী এই প্রোগ্রামে অংশ নেবে। না, সেরকম নয়, কিন্তু এলাকার সমস্ত মুর্শিদাবাদ সার্কেলের যত অন্তর্গত সমস্ত স্কুল, হাই এবং হায়ার সেকেন্ডারি এবং প্রাইমারি স্কুলগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন রেখেছি, যেমন কুইজ কম্পিটিশান,